আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। আরেকটা তাফসীরের মধ্যে পড়লাম, লেখা আছে জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে গ্যাসের খনি আছে, জমিনের নিচে তেলের খনি আছে। কিয়ামতের পূর্বে এই খনিগুলা বের হয়ে যাবে। মানুষ স্বর্ণের জন্য, মানুষ স্বর্ণের জন্য কত পাগল। যখন দেখবে আসমানটা কাঁপতেছে, যখন দেখবে জমিনটা নাচতেছে, মানুষ স্বর্ণের লোভ করবে না। সেই দিন মানুষ কয়লার লোভ করবে না, মানুষ কোনো কিছু লোভ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে এই দুনিয়ার জমিনে অনেক পাহাড় আছে, এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছে। টিনের ঘরের চালের উপরে যেমন করে লোহা মারলে কাঠের মধ্যে লোহার টিনটা লেগে থাকে, বাতাসে উড়ে না, আমার আল্লাহ ঠিক এমন ভাবে পাহাড় দিয়া জমিনটারে শান্ত করে রাখছে। এই বড় বড় পাহাড় কেন দিছে? আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়ে আমরা বাড়ি বানাইতে পারি না, এই পাহাড়ে আমরা ঘর বানাইতে পারি না, এত বড় বড় পাহাড় আল্লাহ কেন দিছে? আরবে গেলে দেখা যায় পাহাড়ের অভাব নাই, হিমালয় পর্বত থেকে পাহাড়ের কোনো অভাব নাই, রাঙ্গামাটি গিয়ে দেখবেন পাহাড়ের কোনো অভাব নাই, দেখবেন ইন্ডিয়ার বর্ডারের কাছে কোনো অভাব নাই। আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়গুলো আমার আল্লাহ কেন বানাইছে? না না, আল্লাহর কোরআন বলতেছে ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছি, এই জন্য জমিনটা নড়তে পারে না। যুবকের দল, ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলতেছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আমি আল্লাহ যে পাহাড়গুলো দিয়ে পেরেক মারছি, যখন কিয়ামতের সময় হয়ে যাবে এই জমিনের ভিতরে যেই পাহাড়গুলো আমি আল্লাহ পেরেক মারছিলাম, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তখন ওই জমিন থেকে পাহাড়গুলা তুলার মতন উড়ে যাবে। যে আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছে, ঘরের টিনের ঘরের উপরে যদি স্ক্রুপটা না থাকে, বাতাস আসলে টিনটা থাকে না, উড়ে যায়। আর জোরে কোন কি হয়ে যায়? তো ঠিক এমন ভাবে পাহাড়গুলো যে আমার আল্লাহ বানাইছে, পাহাড়গুলা যখন উড়ে যাবে, জমিন কি শান্ত থাকবে না? অশান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাহাড়গুলো উড়ে যাবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই জমিনের মধ্যে যত মানুষ আছে, মানুষগুলো চোখের পলকে ছিটকে যাবে। বাংলাদেশের মানুষ ছিটকে সিঙ্গাপুর চলে যেতে পারে, সিঙ্গাপুরের মানুষ ছিটকে সোজা আমেরিকা চলে যেতে পারে, আমেরিকার মানুষগুলো ছিটকে গিয়ে আরেক দেশে পড়ে যেতে পারে। সেকেন্ডের ভিতরে যখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, এই লন্ডভন্ড হয়ে যাওয়ার পর মানুষগুলো আপনজন থেকে ছিটকে যাবে, মানুষগুলো কেউ কাউকে খোঁজ খবর রাখতে পারবে না। ও বন্ধুরি, আমার নবী বলেন এইগুলাও কিয়ামতের আলামত, এইগুলাও কিয়ামতের আলামত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা সমূহ বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর বড় করে বলেন আল্লাহু আকবার। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ বলেন ওয়াইজাল কুবুরু বুসিরাত, ওই নিচের মানুষগুলোকে বের করে দেওয়া হবে। যুবকের দল, ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, নেওয়ার পরে ঘুমায় ঘুমায় চিন্তা করবেন আমি কি বলে গেলাম। এই জন্য যুবক, আমি ডানে বামে যাব না, সোজা আলোচনায় ঢুকে গেলাম। যে এইভাবে মনোযোগ দিয়ে বসে গেছেন, নিঃসন্দেহে কোরআনটা আপনাদের হৃদয়ের ভিতরে নাড়া দিতেছে, কোরআনটা হৃদয়ের ভিতরে চার্জ করতেছে। এই জন্য যুবক, ওই জমিনের ভিতরে আমার নবী, আপনার নবী বলেন পাহাড় উড়ে যাবে, মানুষগুলো ছিটকে যাবে। ওই সময়ের ভিতরে কিছু কিছু মহিলারা প্রেগন্যান্সি থাকবে। কিয়ামতের ভয়াবহতা বোঝাইতে যায় আমার নবী বলতেছে যখন জমিনটা লন্ডভন্ড হবে, আল্লাহু আকবার বলেন না কেন? যখন জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে, আসমান
আসমানটা ছিদ্র হয়ে পড়বে আর জমিনটা নাচতে থাকবে। আমার নবী এই ভয়াবহতা বুঝাইতে যাইয়া বলতেছেন, ওই মুহূর্তে কিছু কিছু মহিলার প্রেগন্যান্সি হবে। পেটের ভিতরে কাহারো পেটের ভিতরে 5 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 6 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 8 মাসের বাচ্চা। ও আমার বগুড়ার মানুষ পায়ে দিলে বলে দিয়া যায়, তাহিরি যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে যাই মার পায়ে ধরে মাপ চাইবেন, বাবার পায়ে ধরে মাপ চাইবেন। এই দুইটা মানুষের কান্দাইলে নবী পাওয়া যাবে না রে। আমার নবীজি হাদিস শরীফে 3 বার মার কথা বলছেন, একবার বাবার কথা বলছেন, আর একবার আত্মীয়ের কথা বলেছেন। আর যুবক, কোরআনের মধ্যে এসেছে ওয়াহানান আলা ওয়াহানিন। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট স্বীকার করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ওই মানুষটারে কোনোদিন কষ্ট দিবেন না। ও বন্ধুরে, ও বন্ধু, মাকে ভালোবাসলে মা যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওলি বানায়া দিবে। মা যদি বদদুয়া দেয়, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এত হাজার হাজার মানুষ, 30-40 হাজার মানুষ যারা আপনারা আজকে ওয়াজ শুনতেছেন, আমি কথায় একটাই বইলা দিয়া যায়, মা রাজি থাকলে আমার আল্লাহ রাজি থাকে। কথা বলেন না কেন, ঠিক কিনা? মার শীতের দিন টিনের ঘরের মধ্যে ফালাইয়া, সোনের ঘরের মধ্যে ফালাইয়া, মাটির ঘরের মধ্যে ফালাইয়া, এমন অনেক তথ্য আমার কাছে আছে। মা নিজের শাড়ি কাপড় দিয়া কুয়াশার মধ্যে ঘরে পড়ে থাকে, আর বউ নিয়া ছেলে ওই বিল্ডিং ঘরের ভিতরে কম্বল নিয়া ঘুমাই। এমন সংসার যদি আপনার হয়, মনে রাখবেন, আপনি কম্বল নিয়ে ঘুমাইলেন না, সারাটা রাত আপনি লানত নিয়ে ঘুমাইলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মুহূর্তে জমিনটা যখন কেঁপে উঠবে রে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী। জমিনটা এমন একটা নাড়া মারবে, 3 মাসের বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া গড়টা রক্তে ভেসে যাবে। 5 মাসের বাচ্চাটা জমিনের কম্পনের কারণে বের হয়ে যাবে। 6 মাসের বাচ্চাটা জমিন কম্পনের কারণে বের হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ও বন্ধু, জমিন যখন তার কম্পনে প্রকম্পিত হবে, ওই মুহূর্তে বাচ্চা যখন পড়ে যাবে, স্বামী বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল? সন্তান বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল? স্বামী বলবে, আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত ঝরে কেন? সন্তান বলবে, আমার মায়ের নিচ দিয়ে রক্ত ঝরে কেন? ও বন্ধুরে, ওই সময় মায়ের পেট থেকে সন্তানটা এমন ভাবে বের হবে, এই প্রসবের ব্যথা যে কত কষ্ট। ডিএনসি যারা করে হসপিটালে যাইয়া মারে জিগাইবা কেমন কষ্ট, হোক না 3 মাসের বাচ্চা, হোক 4 মাসের বাচ্চা, ডিএনসি করার সময় জিগাইবা কেমন কষ্ট। আবার মা যখন 10 মাস 10 দিন গর্ভে রেখা তোমাকে প্রসব করবে, এমনও খবর পাওয়া যায় খুবই গ্রামে। সন্তান 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 ভূমিষ্ঠ হওয়ার পর মা আর হাসে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার পেট আর লড়ে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার টুট লড়ে না গো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার চোখ আর খোলে না। খুবই গ্রামে, সোনারাই গ্রামে এমনও খবর পাওয়া যায়, সন্তানটা বেঁচে আছে, ডেলিভারিতে সন্তানের মা চির বিদায় হয়ে গেছে। এমন তত্ত্ব সমাজে আছে না? না। আল্লাহর হাবিব বলেন, কোনো মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আমি আপনার পায়ে ধরে বলে দিয়ে যাব, জীবনে কোনোদিন কয়েকটা মানুষের চোখের পানি ফালায় কান্দাবেন না। একটা হলো উস্তাদ, আরেকটা হলো মা বাপ। উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না, উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না। একটা অক্ষর যে পড়াইছে তাকে কোনোদিন কষ্ট দিবেন না, আর মা বাপকে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাপে দোয়া করলে ওলি হয়, মা বাপে বদদুয়া দিলে ধ্বংস হয়ে যায়। তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানে গেছে, বলবো নি রে বাবাজান? একটু বইলা দিয়া যায়। আমার নবী
আপনার নবী একদিন গুরুস্থানে গেছে, ওয়াজটা কোথায় রাখছি মনে রাখবেন, কোরআনটা আমার হাতে আছে, কোনো আয়াত না ইনশাল্লাহ বাদ দিব না, সব বলে দিয়ে যাব। আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। আপনারা সবাই জবানটা খুলে কন, কবরটা কি আসল ঘর না নকল ঘর? আর জোরে ঘর না আসল ঘর না নকল ঘর? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। কবরের উপরে আর কবরের নিচের মানুষ এক না। উপরের মানুষগুলো চাইলে হাইটা খুপি থেকে বগুড়া চলে যাবে, কিন্তু ওই খুপি গ্রামের গুরুস্থানের ভিতরে যারা মাটিতে শুয়ে আছে তারা চাইলে হেঁটে আসতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা উপরে আর যারা জিন্দা, যারা মুর্দা, এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে, ওই কবরের মানুষটা সুখে কিনা দুঃখে আছে সব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি চলে গেছে গুরুস্থানে। আল্লাহু আকবার বলেন না? গুরুস্থানে যাইয়া যেই কবরটা দিকে তাকাই, ওই কবর দিকে তাকাইয়া মুস্কি হাসি মারে। আর একটা কবরের মধ্যে তাকায়, আমার নবী একটা মুস্কি হাসি মারে। এমন ভাবে সব কবরে তাকাইছে, আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। কিন্তু একটা কবরের কাছে যাইয়া নবী চোখের পানি মুবারক সেরে সেরে কাঁদতেছেন। সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী